হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। মাত্র 10 মিনিটে পানির ভাপে এই নরম তুলতুলে কেকটা বানিয়ে দেখুন। একদিকে চা বসিয়ে এই কেক বানিয়ে নিতে পারেন। এত সহজ, আর কেক হবে একদমই নরম তুলতুলে। আর গরম গরম চায়ের সাথে এই কেকটা খেতে দারুণ লাগে। দেখবেন এইভাবে একবার কেক বানালে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। চা একদিকে বসিয়ে অন্যদিকে ঝটপটভাবে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। কোনো রকম লবণ, বালি বা কেক বেক করার ঝামেলা থাকবে না। তার সাথে ডিম, ঘি, বাটার ছাড়াই কেক তৈরি হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে একটি ব্লেন্ডার জাগে একটু গুঁড়া করে নিব। এই সুজিটা খুব বেশি মিহি হবে না, হালকা দানা দানা ভাব থাকবে। দেখুন এই রকম দানা দানা থাকবে। এবার এটিকে একটি বোলে ঢেলে নিব। আরও নিব 1/2 কাপ চিনি। যতটুকু সুজি নিব তার অর্ধেকটা চিনি নিব। এই চিনিটাকেও গুঁড়া করে নিব। এই চিনির গুঁড়াটাও ঢেলে নিব। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সুজির সাথে চিনিটা মিশিয়ে নিব। এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ টক দই। যতটুকু সুজি নেবেন তার অর্ধেক পরিমাণ টক দই দিবেন, তাহলে পারফেক্ট হবে। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। তার মধ্যে দিব সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে। এই ব্যাটারটা যদি ঘন মনে হয় তাহলে সামান্য একটু লিকুইড দুধ দিতে পারেন। আমি এখানে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে নিব। এরপর আবারও মিশিয়ে নিব। তার মধ্যে অ্যাড করব 1/3 চা চামচ বেকিং সোডা, 1/3 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু দুধ। এরপর আবারও মিশিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিব। এরপর মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে টুটি ফ্রুটিও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। দেখুন এই রকম ঘনত্বের হবে। এরপর যে পাত্রে এটিকে সেট করব সেই পাত্রে সামান্য একটু তেল দিয়ে দিব। এরপর চারিদিকে মাখিয়ে দিব। তারপর ব্যাটারটাকে সেই পাত্রে ঢেলে দিব। দেখুন এভাবে করে দিয়ে দিতে হবে। তারপর এই বাটিটাকে একটু ঝাঁকিয়ে দিব, যাতে করে কোনো বাতাস যদি থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। এরপর রাইস কুকারের মধ্যে কিছুটা পানি দিয়ে একটি স্ট্যানার বসিয়ে বাটিটা বসিয়ে দিব। এরপর রাইস কুকারের ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করব। রাইস কুকারের ছিদ্রটা একটু টিস্যু পেপার দিয়ে আটকে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে। যদি কাঠিটা শুকনা আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। এরপর উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব। এরপর একটি ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিব। দেখুন এভাবে করে একটু সাইডটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর কেকটাকে উঠিয়ে নিব। কেকটা কত নরম হয়েছে। এরপর এটিকে পিস পিস করে কেটে নিব।
দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে আরও অনেক বেশি মজা। আশা করছি আমার আজকের কেকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।